বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে আর্ণব রোশনাই দুজনেই গাড়ি থেকে নামে। রোশনাই হোঁচট খেয়ে পড়ে যেতে চাইলে আর্ণব রোশনাইকে ধরে ফেলে। এরপরেই আর্ণব নিজের জামা খুলে রোশনাই আর তার মাথায় দেয়। দুজনে রোমান্টিক স্টাইলে সেই বারান্দায় আসে। বারান্দায় আসার পরে আর্ণব ডাকতে থাকে, হ্যালো, কেউ আছেন? কিন্তু না, কেউ নেই, কোনো সাড়া নেই। রোশনাই আর্ণবকে বলে, স্যারজি, এখানে তো কেউ নেই। আর্ণব বলে, তো রোশনাই, এখন কি তোমার গল্প করার জন্য কাউকে প্রয়োজন? রোশনাই বলে, কিন্তু স্যারজি, কেউ তো নেই। আরণ্যক বলে, রোশনাই, তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি, একজন জলজ্যান্ত মানুষ দাঁড়িয়ে আছে, তারপরেও তোমার ভয় লাগছে নাকি আমাকেই তুমি ভয় পাচ্ছ? রোশনাই বলে, স্যারজি, যদি কেউ চলে আসে। আরণ্যক বলে, রোশনাই, এই ঝড় বৃষ্টির মধ্যে এখানে কেউ আসবে না, তুমি নিশ্চিন্তে থাকো, এতটা ভয় পেও না। রোশনাই বলে, কিন্তু স্যারজি, আমার ভয় লাগছে, আমি ভয় পাচ্ছি এই ঝড় বৃষ্টিকে, এই অচেনা জায়গাকে আর বাড়ির। আরণ্যক বলে, ও বুঝেছি, তুমি বাড়ির লোকদের কথা ভাবছো, তাই তো? ওটাই তোমার আসল ভয়। কিন্তু রোশনাই, সে বিষয় নিয়ে একদম ভয় পেও না। দেখো রোশনাই, কিছু কিছু জিনিস আমাদের হাতে থাকে না, পরিস্থিতিকে মানিয়ে নিতে হয়। এখন এই পরিস্থিতি আমাদের হাতে নেই, আমাদেরকে মেনে নিতেই হবে। বৃষ্টি থামা অবধি আমাদেরকে এখানেই থাকতে হবে। তাই এই প্রকৃতি, এই ঝড় বৃষ্টি, এইসব কি এনজয় করো, ভয় পেও না। রোশনাই বলে, স্যারজি, আপনার ভয় করছে না? আরণ্যক বলে, না রোশনাই, আমার ভয় লাগছে না, বরং আমি তো এনজয় করছি। রোশনাই বলে, স্যারজি, বাড়িতে সবাই আপনার জন্য সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করেছি, আর গরিমা দিতে হয়তো সেখানে আছে, সকলে আপনার জন্য অপেক্ষা করছে। আর এদিকে আমরা। আরণ্যক বলে, রোশনাই, এই ঝড় বৃষ্টির মধ্যে গরিমা হয়তো তার বাড়ি থেকে বের হয়নি। রোশনাই বলে, স্যারজি, গরিমা দিদি যদি আপনাদের বাড়িতে এসে থাকে তো? আরণ্যক বলে, তাহলে অপেক্ষা করবে, অপেক্ষা করা ছাড়া তো আর কোনো উপায় নেই, তাই না? যাই হোক রোশনাই, তোমার তো পুরো জামা কাপড় ভিজে গেছে, আর এই অবস্থায় থাকলে তোমার তো ঠান্ডা লাগবে। তখনই রোশনাই হাঁচি দেয়। আরণ্যক বলে, এই দেখলে, আমি বললাম অমনি তুমি হাঁচিও দিলে, মানে তোমার শীত করছে। রোশনাই, তোমার এই জামা কাপড়গুলো শুকাতে হবে। রোশনাই বলে, কিন্তু স্যারজি, এখন এই অবস্থায় আমরা জামা কাপড়গুলো কি করে শুকাবো? তখনই আর্ণব দেখে পাশে কাঠ পড়ে আছে। আর্ণব বলে, রোশনাই, ওই দেখো, ওখানে অনেকগুলো কাঠ আছে, আমরা যদি এই কাঠগুলোতে আগুন জ্বালাই তাহলে সেই আগুনের তাপে তুমি তোমার জামা কাপড়গুলো শুকাতে পারবে, আর তোমার ঠান্ডাও লাগবে না। রোশনাই বলে, কিন্তু স্যারজি, আমরা আগুন কোথায় পাবো? আর্ণব বলে, তুমি একদম চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করছি। এই বলে আর্ণব রুমের ভেতরে যায় আর সেখান থেকে ডিশলাই নিয়ে এসে আগুন জ্বালায়। রোশনাই বলে, স্যারজি, আপনি তো আগুন জ্বালালেন, কিন্তু যার বাড়ি সে যদি চলে আসে? আরণ্যক বলে, রোশনাই, একদম চিন্তা করো না, এই ঝড় বৃষ্টির মধ্যে কেউ আসবে না। রোশনাই বলে, কিন্তু স্যারজি, আমি আগুনে জামা কাপড় কি করে শুকাবো? আরণ্যক বলে, রোশনাই দাঁড়াও, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি অ্যান্ড হেল্প করছি। আরণ্যক আলতো হাতে রোশনাইয়ের চুল সরিয়ে দেয় আর রোশনাই একটু একটু লজ্জা পেতে থাকে। আরণ্যক রোশনাইয়ের ওড়না খুলে নেয় আর সেটাকে সুন্দর করে মেলে ধরে। আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই, আমি এই ওড়না দিয়ে তোমাকে আড়াল করে রাখছি, তুমি নিজের জামা কাপড়গুলো শুকিয়ে নাও। রোশনাই বলে, স্যারজি, এইভাবে আমার জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আরণ্যক বলে, রোশনাই, এটা কিন্তু কোনোভাবে সম্ভব নয়, আমি যেটা বলছি সেটা করো। এরপরে রোশনাই তার চুলগুলো সরিয়ে নেয়, আস্তে করে জামা কাপড়গুলো শুকানোর চেষ্টা করে। আর মুগ্ধ হয়ে আরণ্যক রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে। রোশনাই আরণ্যকের একে অপরের দিকে চোখ পড়তেই তার দুজনেই লজ্জা পায়। আর তখনই জ্বলন্ত কাঠ পড়ে গেলেই রোশনাই ভীষণ ভয় পায়, সেই দৌড়ে সে আরণ্যককে জড়িয়ে ধরে। একটি রোমান্টিক দৃশ্যের সৃষ্টি হয়। এরপরে রোশনাই লজ্জা পেয়ে আরণ্যককে ছেড়ে ওখান থেকে চলে যায়। আর আরণ্যক তখন বুঝতে পেরে রোশনাইকে বলে, রোশনাই, আমরা যতই অস্বীকার করি না কেন, মন্দিরে ঠাকুরের সামনে আমাদের বিয়ে হয়েছে। তখনই রোশনাইয়ের বিয়ের দিনের কথা মনে পড়ে। রোশনাই বলে, স্যারজি, এই অবস্থায় আপনি এই কথাটা কেন বললেন? আরণ্যক বলে, রোশনাই, এই ঝড় বৃষ্টির রাতেই আমার তোমাকে কথাটা বলতে ইচ্ছে করছিল। রোশনাই বলে, স্যারজি, আমি সেই কথাটা মনে রাখতে চাই না। আরণ্যক বলে, রোশনাই, চাইলে কি সবকিছু ভুলে যাওয়া যায়? হ্যাঁ, আমি অস্বীকার করতে পারি, কিন্তু স্মৃতিগুলো মন থেকে কখনো ভুলে যেতে পারি না। রোশনাই তখন বলে, স্যারজি, এইসব কথা ছাড়ুন না, আপনার জামা কাপড়ও তো ভিজে গেছে, সেগুলো তো শুকানোর প্রয়োজন। আরণ্যক বলে, আমি তো ওড়না দিয়ে তোমাকে আড়াল করে রেখেছিলাম, কিন্তু আমি কি করে চেঞ্জ করব? রোশনাই বলে, স্যারজি, আপনার ভেতরে তো গেঞ্জি পরাই আছে, আপনি শার্টটা বরং খুলে আমার হাতে দিন, আমি সেটাকে শুকিয়ে দিচ্ছি। আরণ্যক তখন জ্বলন্ত কাঠ ঠিক করে নেয় আর তারপরে হাতে হঠাৎ করেই ছ্যাঁকা লাগে। আরণ্যক উফ বলে ওঠে। রোশনাই ছুটে যায়। রোশনাই বলে, স্যারজি, আপনার শার্টটা বরং আমি খুলে দিচ্ছি।